নমস্কার বন্ধুরা, সৌরভ পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর সাহিত্যমালা বইয়ের কুতুব মিনারের কথা সৈয়দ মুজতবা আলীর লেখা প্রবন্ধটি পাঠ করে শোনাবো। চলো শুরু করা যাক। প্রথম আমি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে বলবো। সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দে সিহাটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবার নাম সৈয়দ সিকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন। শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন। তিনি আরবি, ফার্সি, জার্মান সহ 15টি ভাষা জানতেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস ও রম্য রচনায় তার দক্ষতা অসামান্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, টুনিমেম, হিটলার প্রভৃতি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এবার আমি প্রবন্ধটি পাঠ করে শোনাব। কুতুব মিনারের কথা, সৈয়দ মুজতবা আলী। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। ইংরেজ পর্যন্ত একথা স্বীকার করেছেন। আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই, ইরান তুরানেও নেই। বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো, কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট। এ ধরনের বিষয়স্তম্ভ পূর্বে কেউ করেনি। কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে। কানিংহাম, ফার্গুসন, কার্ল স্টিফেন, স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবে চিন্তেও এর কোনো উত্তর দিতে পারেননি। কুতুব 5 তলার মিনার। প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। দ্বিতীয় তলাতে শুধু বাঁশি, তৃতীয় তলাতে শুধু কোণ, চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল জানার উপায় নেই, কারণ বজ্রাঘাটে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক, যিনি অশোকস্তম্ভ দিল্লি আনেন, ইনি যেমন নিজে সস্বয়ে ইমারত বানাতে ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন। দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায়। সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন। পঞ্চম দিকে নাকি আবার সিকান্দার লোদিরও হাত আছে। মিনারের মুকুটরূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয়, কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই। দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন, সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা, তার যে অদ্ভুত কল্পনা শক্তি, মিনারের সর্বাঙ্গে স্বপ্রকাশ সে কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুলকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে। ইমারত তৈরি করা কত সোজা, কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা, গম্বুজ, থাম, আর্চ, ছত্রি, মিনারেত, সজ্জা, ড্রিপস্টোন, কার্নিস, ব্যাকেট, কত কি। তার তুলনা একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত। এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে, সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে, এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে। প্রপরশনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না। আর তার গায়ের কারুকার্য অতি অদ্ভুত। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা, ফুলের মালা, চক্রের নকশা। এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার, সেগুলি যাতে মুসলমান। কিন্তু উভয় খোদাই কাজই যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই। গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান, যাবতীয় কারুশিল্প যে করেছে হিন্দু। ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল, সে মিলন পরবর্তী যুগে কখনো ভাঙ্গ হয়নি। প্রভু বা মুসলমানের প্রাধান্য বেশি, কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি। 800 বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি, কিন্তু কলার প্রাঙ্গণে, স্থাপত্য, সঙ্গীত এবং নৃত্যে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে। কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি। দীর্ঘ 8 শতাব্দী ধরে বহু বাদশাহ বহু ইমারত গড়েছেন, কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়ব এ সাহস কেউ দেখাননি।
যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিড়ম্বিত করেছে, সেও বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া কোনো স্থপতির কর্ম নয়। আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন। বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে। ইমারত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে, অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায়, ছোট হলেও খারাপ দেখায়। সর্বকালেতে এই সূত্র প্রযোজ্য, কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র। কাজে আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল কি উত্রাত বলা কঠিন। তা সে যাই হোক, মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছলো। যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না। আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না, তার নাম মিনারেট, মিনারিকা। কুতুবের পরে পাঠান, মোগল বিস্তর মিনারেট গড়েছে, কিন্তু সেগুলোও কুতুবের কাছে আসতে পারে না। তাজের মিনারিকা ভুবন বিখ্যাত, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নত মস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদামাটার চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন। পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয়, তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন অজান্তেও যেন কুতুবকে স্মরণ না করে। না হলে যে তাজের সর্বাঙ্গে গয়না ছড়াছড়ি, তার চারখানা মিনারিকা হস্তে নোয়াটুকুরও চিহ্ন নেই কেন? ওদিকে দেখুন, হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোরেল। তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে। দিল্লি, আগ্রার বহুদূরে কুতুবের আওতার বাইরে গুজরাটের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি, যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই, এবং বোধহয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে। রাজা আহমেদের এরই নাম আহমেদাবাদ। বেগম রানী সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা বহু ভূপর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে। গুজরাট এবং রাজপুতানার মেয়েরা তাদের বহুলতা মণিবন্ধে যে বিচিত্র আকার, বিচিত্র দর্শন, অসংখ্য বলয় কঙ্কন পড়ে এ মিনারিকা যেন সেই কমনীয়তায় অনুপ্রাণিত। রাজেশ্বরী সিপ্রি যেন তারই অনুপম হাতখানি নবলোকের দিকে তুলে ধরেছেন, ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক করবে।